আজ ২১ দিন হয়ে গেল গায়েব শেখ শাহজাহান। সন্দেশখালীর বাদশাহ রেশন দুর্নীতিকাণ্ডে ইডি সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে যেতেই শাহজাহানের এক ফোনে ১,০০০ তৃণমূলের কর্মী সমর্থক ইডির উপর চড়াও হয় এবং ইডি আধিকারিকদের মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়। তাছাড়াও পিছন পিছন ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তারপর থেকেই তোলপাড় গোটা রাজ্য। তারপর থেকেই গায়েব, গা ঢাকা দিয়েছেন, আত্মগোপন করেছেন শেখ শাহজাহান। আদালতের নির্দেশ আছে শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে। কলকাতা হাইকোর্টের এও নির্দেশ আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। ইডি জানিয়ে দিয়েছে ২৯শে জানুয়ারি শেখ শাহজাহানকে হাজিরা দিতে হবে ইডির দপ্তরে। তবে এসবের মাঝেই কিন্তু আজ ২১ দিন পর অবশেষে তোলপাড় কাণ্ড রাজ্যে। অবশেষে ২১ দিন পর সামনে শেখ শাহজাহান, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। শেখ শাহজাহান সামনে আসতেই কিন্তু তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। চক্ষু চড়ক গাছ একেবারে ইডি সিবিআইয়ের। আপাতভাবে তিনি নিখোঁজ। গত ৩ সপ্তাহ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ সকলেই হন্যে হয়ে খুঁজছে তাকে। এর মাঝেই হঠাৎ ফেসবুকে দেখা গেল শেখ শাহজাহানকে। তাঁর নামে থাকা ফেসবুক পেজ থেকে ৩ সপ্তাহ পরে আচমকা একটি পোস্ট করা হলো, যা ইতিমধ্যেই তদন্তকারীদের আতস কাঁচের নিচে চলে এসেছে। এই পেজ কারা পরিচালনা করেন, আইপি অ্যাড্রেস ধরে তা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ ফেসবুকের মাধ্যমেই তিনি সবার সামনে এলেন। আবারও ঘটনার ২১ দিন পর ফেসবুকের সূত্র ধরে নিখোঁজ নেতার কাছে পৌঁছানো যায় কিনা দেখছেন তদন্তকারীরা। শুক্রবার প্রজাতন্ত্র দিবসে সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন শাহজাহান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষেই ছবিটি পোস্ট করা হয়েছে। দেশের জাতীয় পতাকার ছবি ছাড়া আর কিছুই নেই তাতে। কোনো কথাও লেখা হয়নি ছবিটির সঙ্গে। যে পেজ থেকে এই পোস্ট করা হয়েছে তাতে শাহজাহানের নামের পাশে নীল চিহ্ন না থাকলেও শুরুতেই স্পষ্ট লেখা আছে এটি তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা কর্মাধ্যক্ষ শাহজাহান শেখের অফিসিয়াল ফেসবুক পেজ। পেজটির বাকি পোস্টও শাহজাহান কেন্দ্রিক। বিভিন্ন জনসভায় শাহজাহানের বক্তব্য, ভিডিও ওই পেজ থেকে এর আগে পোস্ট করা হয়েছে। পেজটিতে তাঁর ২৩,০০০ অনুগামী রয়েছেন। শাহজাহান শেখের ফেসবুক পোস্ট ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা যাচ্ছে শাহজাহানের ওই পেজ থেকে শেষ পোস্টটি করা হয়েছিল গত ২রা জানুয়ারি। তিনি নিখোঁজ হওয়ার ঠিক ৩ দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেওয়া তার একটি ভিডিও সেদিন এই পেজ থেকে পোস্ট করা হয়েছিল। তারপর দীর্ঘদিন পেজটি কার্যত নিষ্ক্রিয় ছিল। যদিও ২রা জানুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিন এই পেজে কিছু না কিছু পোস্ট করা হয়েছে। রাজনৈতিক নেতা বা বিশিষ্ট ব্যক্তিবর্গের ফেসবুক পেজ পরিচালনা করার জন্য অনেক সময় আলাদা করে কর্মী নিযুক্ত থাকেন। অর্থাৎ তারা নিজেদের ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করেন না। শাহজাহানের ক্ষেত্রেও যদি তাই হয়ে থাকে, অর্থাৎ অন্য কেউ যদি এই ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকেন, তাহলেও জল্পনা থামছে না। প্রশ্ন উঠছে শাহজাহানের সম্মতি ছাড়াই কি তার ফেসবুক পেজে পোস্ট করা হলো? আর যদি শাহজাহান নিজে সম্মতি দিয়ে থাকেন, তবে কোন অন্তরালে বসে তিনি ফেসবুক নিয়ন্ত্রণ করছেন? এই প্রশ্নটাই ভাবাচ্ছে ইডি এবং সিবিআইকে। শুক্রবার শাহজাহানের ওই ফেসবুক পোস্টের নিচে বেশ কয়েকজন কমেন্ট করেছেন। উল্লেখ্য, কেউই কিন্তু কমেন্টে নেতার অবস্থান জানতে চাননি, বরং তাকে শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। এবং সংবাদ মাধ্যমের তরফে এ প্রসঙ্গে শাহজাহানের ভাই আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে কিন্তু তিনি ফোন সুইচ অফ করে রেখেছিলেন। ফেসবুক পেজটির অ্যাডমিনের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, সেখান থেকেও আসেনি উল্লেখযোগ্য কোনো উত্তর। উল্লেখ্য, এই ফেসবুক পেজ থেকে মাত্র ৪ জনকে ফলো করেছেন শাহজাহান। তারা হলেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো এবং শেখ মাসুদ আজাহার নামে এক ব্যক্তি। সন্দেশখালী বিধায়ক সুকুমারের সঙ্গে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, এটা তো ওর অফিসিয়াল পেজ, হয়তো অন্য কেউ এই পেজ পরিচালনা করেন। গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি, কিন্তু শাহজাহানের দেখা পাওয়া যায়নি। উল্টে তাঁর ডেরায় ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় সংস্থা। ৩ ইডি আধিকারিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইডির অভিযোগ, সেদিন বাড়িতেই ছিলেন শাহজাহান। ভিতর থেকে ফোন করে বাইরে লোক জড়ো করেন তিনি। তারপর পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন বলেও ইডি সন্দেহ প্রকাশ করেছে। পরে আবার ইডির দল সন্দেশখালীতে গিয়েছিল। তালা ভেঙে শাহজাহানের বাড়িতে তারা তল্লাশি চালায়। তবে সেদিন আর উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি ওই বাড়িতে। বাড়িটি সিল করে দিয়েছে ইডি। শাহজাহানকে আগামী ২৯শে জানুয়ারি কলকাতা সিইও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে বলে নোটিশও সেঁটে দিয়েছেন ইডি আধিকারিকরা। ২৯শে জানুয়ারি শাহজাহান কি হাজিরা দিতে যাবেন? বিধায়ক সুকুমার মাহাতো জানান, আইনজীবীকে পাঠিয়ে
দিতে পারেন শাহজাহান। উল্লেখ্য, নিখোঁজ হওয়ার পরই শাহজাহানের একটি অডিও প্রকাশ্যে এসেছিল। তাতে বলা হয়েছিল, আমি শেখ শাহজাহান বলছি, এটি রাজনৈতিক ষড়যন্ত্র, ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকি, তার প্রমাণ যদি পাওয়া যায়, আমি নিজের মুন্ডু নিজে কেটে দেব। সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, চিকিৎসার প্রয়োজনে হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শাহজাহান। অনেকে আবার মনে করছেন তিনি সন্দেশখালির আশেপাশেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন। তার মধ্যেই কিন্তু 21 দিন পর হঠাৎই প্রজাতন্ত্র দিবসের দিন সকালে শাহজাহানের ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট, শাহজাহান অবশেষে সামনে এলেন ফেসবুকের মাধ্যমে। কারণ গা ঢাকা দেওয়ার পর থেকে 5ই জানুয়ারির পর থেকে আর ফেসবুক পেজে কোনো পোস্ট করেননি শেখ শাহজাহান। তবে 21 দিন পর অবশেষে সামনে এলেন শেখ শাহজাহান। তবে সবার জনসমক্ষে আসেননি শেখ শাহজাহান, ফেসবুক পেজের মাধ্যমে আবারও কিন্তু সমাজ মাধ্যমে ফিরে এলেন শেখ শাহজাহান। তবে কবে তিনি গর্ত থেকে বেরোন, গোপন ডেরা থেকে কবে বেরিয়ে আসেন, কারণ শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তিনি নাকি গর্তে লুকিয়ে আছেন, তিনি কবে সেখান থেকে বেরিয়ে আসেন। আর শাহজাহানের এই ফেসবুক পেজ থেকে এই পোস্ট ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এটি কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কে বা কারা এই পেজ থেকে পোস্ট করলো, নাকি শাহজাহান নিজেই এই পেজ থেকে পোস্ট করলো। ফেসবুক পেজের আইপি অ্যাড্রেস ধরে শাহজাহানের খোঁজ চালাচ্ছে ইডি এবং সিবিআই। একেবারে কোমর বেঁধে তদন্ত শুরু করেছে। এই ফেসবুকের ক্লু ধরেই কি শেখ শাহজাহানের খোঁজ পাবে ইডি এবং সিবিআই? কি হতে চলেছে আগামী দিনে? শেখ শাহজাহান কি 29শে জানুয়ারি ইডি দপ্তরে হাজিরা দেবেন, আত্মসমর্পণ করবেন? কি করবেন শাহজাহান? এই জল্পনাটাও উসকে গেছে রাজ্য রাজনীতিতে। তবে শেষ পর্যন্ত কি ঘটে, শেখ শাহজাহান ধরা পড়েন কিনা, কিংবা ইডি দপ্তরে হাজিরা দেন কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।